রান্না করছে, মাছ ভাজবে বলে কড়াইয়ে তেল দিল। আর এদিকে ডাল সেদ্ধ, বড় রসাটা সেদ্ধ হচ্ছে, মানে গরম হচ্ছে। তো চলো তেলটা গরম হোক, তারপরে আসছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছে, এদিকে মশলা, পরে আসছি। তো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এদিকে বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে। আর এদিকে মেয়ের বাবার জন্য সব রেডি করে রেখেছে। ঢেঁড়স সেদ্ধ খেতে খুব ভালোবাসে সে। এর মধ্যে সব তরকারি, এটা হচ্ছে মাংস সেদ্ধ। এই যে দেখো মাছ ছাড়া হয়ে গেছে, মাছটা ভাজা হচ্ছে। আজকে মাছের ঝোল হবে। আমার ছেলেটার মন খুব খারাপ। আসলে ছেলেটা কি বলো তো, বউ দরকার। ওপরে কিন্তু অনেক ফুল হয়েছে। হ্যাঁ যাচ্ছি, ফুল তুলবো আজকে। ছেলেটার মন প্রচণ্ড খারাপ। এই যে ওর তো সামনে এক্সাম আছে, তাই জন্য এখন একটু মন দিয়ে পড়াশোনা করছে, ভিডিওর দিকে একটু কম ধ্যান জ্ঞান দিচ্ছে। তো এখন একটু পড়তে বসেছে, দেখেছো। আর আমাদের বাড়িঘরের অবস্থা এরকম। কারণটা আমি বলছি তোমাদের, চলো। এখন আমাদের কাজের বউ যদিও আসেনি, এখনও আসবে, ঘর দোর ঝাড় দেবে, মুছবে। আর এই দেখো আমার ল্যান্টি প্যান্টি লুচি লুচি। আমার এই মেয়েটা কিন্তু প্রচণ্ড রাগী, আসলে প্রচণ্ডই রাগী। হ্যাঁ খুব রাগ শরীর। একটু দেখি মুখটা দেখা বাবা উপরে, একটু রাগটা দেখা তোর, পাবলিককে একটু রাগটা দেখাও। তোমাকে তো ভালোবাসে সবাই বাবা। এই দেখো খুব রাগী, প্রচণ্ড। তোমার রাগটা দেখিয়ে দাও একটু, তুমি কতটা রাগী দেখিয়ে দাও। ও দেখো, আসো 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 আসো। এই দেখো আমি রাগী, আমি বাঘের মতো রাগী। দেখো বাঘের মতো দাঁত। হয়েছে, হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। আর কি আর কি আর কি। আর ছেলেটা চলে এসেছে, দেখো মাকে বকছে না, ওই জন্য ছেলে চলে এসেছে। এইরকম ছেলে পাওয়া খুব মুশকিল আছে, ঠিক আছে, এরকম ছেলে পাওয়া খুব মুশকিল আছে। আর আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো এই দেখো আজকে গাছে না প্রচুর ফুল ফুটেছে। এই দেখো কত সুন্দর, সব তুলবো এখন আমি। সুজিকে খেতে দিতে যাব, দিয়ে সব ফুল তুলবো। আর এই ভাদ্র মাসে এখন কি হবে জানো তো, শুধু রোদ আর বৃষ্টি, রোদ আর বৃষ্টি। ভালো লাগে না বাবা, আর বৃষ্টি সহ্য হচ্ছে না। কালকে সারাদিন দেখো ইয়ে ছিল না, তোমার হচ্ছে বৃষ্টি ছিল না, রাত্রিবেলায় বৃষ্টি এলো, দিয়ে আজকে সকালবেলাও একটু ভিজিয়ে দিয়ে চলে গেলো। এই দেখো এদিকটা পরিষ্কার আকাশ, নীল আকাশ, এই যে নীল আকাশ। আর এদিকটা দেখো কেমন কালো। জঘন্য না ব্যাপারটা, কোনো কিছু মিলে তুমি শান্তি পাবে না। এই যে দেখেছো। আর ওপর থেকে দেখো এই তুলসী গাছটা নিয়ে এসেছিলাম, দেখো লেগে গেছে তুলসী গাছটা। আর আমার এখন কাজের বউ আসবে, বাসন মাজবে। আর ছেলেটা সত্যি খুব মন খারাপ গো, দেখো খুব মন খারাপ, খাচ্ছে না সেরকম করে কিছু। কেন বউ বউ পাগলা পাগলা হয়ে গেছে, বউ পাগলা টাইপের, বউ চাই করছে, বুঝেছো। বউ লাগবে, এই তোর বউ লাগবে। ঘুমিয়ে যাচ্ছিস তো, এরকম ঘুম কাতুরে ছেলের কোনো বউ জুটবে না, ঠিক আছে। ওই দেখো এরকম ঘুম কাতুরে ছেলের কোনো বউ জুটবে না এত ঘুমোলে, ঠিক আছে। দুটো লাথি দিয়ে চলে যাবে বাবার বাড়ি, বুঝেছিস, শুনছিস, কথা কানে নে। এত ঘুমোলে হবে না সারা রাত ঘুমিয়ে, আমি দেখেছি তুই সারা রাত ঘুমিয়েছিস। আমার মা কালকে সব জিনিসপত্র নিয়ে এসেছিল, এখন সব গোছাগাছি করছে। আমার মা দশভুজা, আমার মা নিজের কাজ নিজে করতে পছন্দ করে, ঠিক আছে, কাউকে করতে দেয় না গো মা। ছেলে কিন্তু এই বিস্কুট মেরে দেবে, আর ভাত খাবে না কিন্তু, খবরদার খবরদার। সরিয়ে নাও, মুখটা সরিয়ে নাও, একদম না। এই এই যে এই বিস্কুটগুলো দেখো খেতে আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে। এই দেখো আবারও মাছটা উল্টে দিয়ে যাওয়া হলো। এই যে বড়ার রসা হচ্ছে,
চলো ওপর থেকে এবার সুজিকে খেতে দিয়ে, অনেকক্ষণ ধরে আড্ডা হলো, অনেক কিছু হলো, এবার সুজিকে গিয়ে খেতে দিই গা। ও বেচারা বসে আছে ওপরে। এই দিদার জন্য তুই নষ্ট হচ্ছিস, বুঝলি তো? দিদা যেমন নাতনিটাকে শেষ, আচ্ছা দাও, দিয়ে দাও, আবার টেনে নিলে কেন? হ্যাঁ, মুখ দিয়েছে। দিদা যেমন ওই নাতনিটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে একদম ইয়ে করেছে, ঠিক আছে, সেরকম তার তোকেও করে দিল। মানে আমার মা আমার ছেলেপিলেকে সবাইকে বস করে নিয়েছে, ঠিক আছে? আমার মা সব ছেলেপিলেগুলোকে আমার শেষ করে দিল, বস করে দিল। আমার মাকে ছাড়া কাউকে ভালোবাসে না। এরা দিদাকে খুব ভালোবাসে সব কটা। এই যে চলে গেল। বলো, এই রকম মিষ্টি মিষ্টি বিস্কুট যদি দেয় তাহলে কেন দিদাকে ভালোবাসবে না? আর সব সময় পেটে হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তাহলে কেন বস হবে না বলো তো? আমার মার কাছেই শোই এখন, আমার কাছে শোয়াটাও বন্ধ করে দিয়েছে, বুঝেছো? খা খা, ফুলগুলো তুলে নিয়ে আসি। এই দেখো ফুলগুলো তুলতে আসলাম। এই যাবি আজকে বিকালে? এই দেখো বন্ধুরা, ফুল তুলছি। এই যাবি? যাবি আজকে বিকালে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো আজকে বিকালে। মাছ ধরা ভিডিও তোমাদের দেখাবো। আমাদের এখানে পুকুরে বলছি জল জমেছে। সন্ধ্যেবেলা যাবো কেন? ঘুমাবো না, ভিডিও করে এনে তারপরে ঘুমাবো। আরে আমি নার্ভের ওষুধটা খাই না, ওই জন্য তো ঘুমাই। আরে বাবা, সারা রাত যে ঘুমাইনি সেটা দেখো, সারা রাত যে ঘুমাই না আমি সেটা দেখো। আমি যে দেখে থাকি তোমরা যে নিশ্চিন্তে ঘুমাও সেটা তো বলছো না। এই দেখো রোদ্দুর আবার বৃষ্টি, ভাদ্র মাসে আবার একই অবস্থা। আষাঢ় শ্রাবণ জ্বালালো, আবার ভাদ্র মাসে আবার এটা আবার কি জ্বালা তুলে এলো বলো তো? কাজে মাসে আসবে, কাজ করবে। আমাদের কাজের অভাব আছে নাকি? ঘরে ও ঘর ঝাড় দেবে, মুছবে, এই ঘর ঝাড় দেবে, মুছবে, তখন রান্না হবে। দেখো ভিজে 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 আমি ফুল তুলছি। পাই ভাদ্র মাসে দেখো কখনো কখনো বৃষ্টি, কখনো রোদ। আর এটা আবার কি ধরনের অত্যাচার শুরু হলো ভাদ্র মাসে কে জানে? সাংঘাতিক অত্যাচার। এই দেখো কতগুলো ফুল হলো, দেখো এই দেখো অনেকগুলো ফুল, ঠিক আছে? এবার ভাবছি ওপরে গাছে ফুলগুলো দাঁড়া। ক্যামেরার সামনে আছে, ক্যামেরার সামনে, বলু দেখলে মারবে কিন্তু। আমার চলে আসতে মনে হচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও বাবা, আদর করে দেবো তোমাকে। আমি খুব আদর করে দেবো, খুব আদর করে দেবো। শোনা আমার, আমি শুধু গরুকে আদর করি, তাই না বাবা? শুধু গরুকে আদর করি, তাই না? তাই না? আচ্ছা আচ্ছা, শুধু গরুকে আদর করি। ও শোনা আমার, শুধু গরুকে আদর করি, তোমাকে আদর করি না। তোমার কাছে আসতে পারি না তো। গরুর অত্যাচারে, জানিস তো বাবু, গরুর অত্যাচারে আসতে পারি না, গরুর অত্যাচারে আসতে পারি না। খেয়ে নাও, তোমাকে আমি আদর করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। পেটুতে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো পেটুতে হাত বুলিয়ে দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো এই দেখো, একদিকে আদর খাচ্ছে, একদিকে ভাত খাচ্ছে, দেখো এই দেখো পেটুতে। আসলে ওকে তো আদর করা হয় না, একটু অভিমান হয়েছে। ওপরে আসলেই আমার গরু জ্বালায়, চেঁচামেচি করে, খুব অশান্তি করে। এই বাবা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমি আদর করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। ভাতটা পিঁপড়ে লেগে যাবে, খেয়ে নাও।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, কত আদর কত আদর, ছোট্টবেলায় এসেছিল, 30 দিন বয়সে হাওড়া থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, এর একটুখানি স্কিনের প্রবলেম আছে, শুধু লোমরের, কিন্তু আগে লোম গজাতো না, ট্রিটমেন্ট করে এখন লোমটা গজিয়ে যায়, ওঠে লোম কিন্তু গজিয়ে যায় লোমটা। এখন আদর করে দেবো, হাতটা চুপ করে খেয়ে নেবে। দেখেছো এতক্ষণ আদর করছিলাম, তারপরে ভাতটা খেলো, তার আগে ভাতটা খাচ্ছিল না কিন্তু, দেখেছো? ওদেরও মন আছে, দেখো খুব রাগ হয়েছিল। এবার সব ভাত কটা খেয়ে নেবে, একটু আদর করে দিয়েছি না, সব ভাত কটা খেয়ে নেবে। হালকা হালকা এখন রোদ উঠছে, দেখো আকাশটা কিরকম নীল আকাশ পুরো, আবার এক্ষুনি বৃষ্টি এসে যাবে, কোনো ঠিক নেই। ভাদ্র মাসের আকাশের কোনো বিশ্বাস নেই, ঠিক আছে? বন্ধুরা খেতে বসবো, এখানে আছে ভাত, এখানে বড়া চচ্চড়ি, এটা দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে, আর এখানে যে ভেন্ডির তরকারি, আর এই যে মাছের ঝাল দেওয়া করেছে, আর এখানে আছে কি দেখি, এই যে এই তরকারি, সব একটু একটু করে নেব, নিয়ে খাবো, ঠিক আছে? আর এটা মনে হয় এখনো তরকারি হয়নি, বুঝেছো? এটা তরকারি হয়নি, হবে। চলো খেয়ে নিই। এই দেখো নিলাম, আর মাছটা পরে নিচ্ছি, আগে এগুলো দিয়ে খেয়ে নিই। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, আর এই যে বৃষ্টি পড়ছে, দেখো এই দেখো বৃষ্টি, ভাল লাগে বলো? ভাদ্র মাসে এটা আবার কি উৎপাত শুরু হলো কে জানে। দেখো ঝমঝমে বৃষ্টি, আর এটা 14 বার বাইরে যাবে আর এরকম করবে, চলে যাবে আর আসবে, চলে যাবে আর আসবে। খাওয়া দাওয়া করে এখন উঠলাম, তার আগে তো গোপালকে দিয়েছি, আজকে তোমাদের দেখানো হয়নি। তো চলো পরে আসবো, বিকালে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তো এই আমাদের কদমতলার ঘাটে অনেক নাকি জল বেড়েছে, তো দেখতে যাওয়ার কথা হচ্ছে, যদি যাই তো অবশ্যই শেয়ার করব। এই দেখো বন্ধুরা শুয়ে আছি, ছেলে শুয়ে আছে, বারবার কিন্তু নিচে নামা ওটা করবা না বলে দিলাম, ঠিক আছে? বারবার নিচে নামা ওটা করবা না। বৃষ্টি মনে হয় এবার আর কমবে না গো, ভাদ্র মাসে তো দেখছে আরো বৃষ্টি। এই দেখো পড়েই যাচ্ছে, ইলসেগুড়ি পড়েই যাচ্ছে, দাঁড়াও, এই দেখো পড়েই যাচ্ছে, দেখছো? ইলসেগুড়ি পড়েই যাচ্ছে। এই ছেলেটা 10 বার যাবে আর বাই আসবে, আমি কিন্তু এবার তোকে খুব মারবো, গায়ে পুরো পচা গন্ধ হবে কিন্তু এই ভিজে বৃষ্টির জল গায়ে গেলে, আর আমার কাছে এসে শুবি তুই। বলু মার খেয়ে মরে যাবা কিন্তু, বলে দিচ্ছি, আমি কিন্তু ঢুকতে দেবো না। দেখো এদিক দিয়ে ঢুকতে দিলাম না বলে এবার এদিক দিয়ে আসবে, দেখো এখান দিয়ে ঢুকলো, চটে শুবি, আবার বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। ভোলু খুব জ্বালাতন করছিস কিন্তু তুই এই ভাদ্র মাস পরে থেকে, আমার মেয়েগুলো কিন্তু এরকম অসভ্যতা করছে না, তুই কিন্তু খুব অসভ্যতা করছিস। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম, আর এই যে আমাদের বিছানাপত্র হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর খাওয়া দাওয়া হয়ে গেল। রাতে আজকে খিচুড়ি বানিয়েছিল মা, মুগের ডালের, আমি তো ভীষণ ভালোবাসি খেতে, তো খিচুড়ি খেলাম আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে। আর ওই যে ওদেরকে আজকে রাতে ভাত দিইনি, ওই পাউরুটি শুকনো জিনিসই দিয়েছি, কারণ ভাত ওরা খাচ্ছে না, দিনের বেলা তো ভাত নষ্ট করেছে অনেকটা, তাই জন্য দিইনি। এখন হচ্ছে শুয়ে পড়ার পালা। আর যেটা বলার সেটা হচ্ছে আমি লাইফে আসছি না, কারণ আমার শরীরটা ভালো নেই, সেজন্য লাইফে আসছি না। শরীরটা পেটে ব্যথা করছে, দেখতেই পাচ্ছ, একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে না, মাথা টাথা দেখে ভালো লাগছে না। তো যাই হোক, সেই জন্য আমি লাইফে আসতে পারছি না, কিন্তু আমি সবারই ভিডিও ওয়াচ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখন আমি শুয়ে আমি প্রত্যেকের ভিডিও ওয়াচ করব এখন,
আর আজকে কি ভিডিও করেছি আমার ঠিক মাথায় নেই, কি কি করেছি না করেছি। আজকে সকালে ভাতও করিনি, কারণ মা বললো ভাত আছে আর শরীরটা ভালো লাগছিল না। তো চলো ব্লগটা আর বড় করবো না, এবার শুয়ে পড়বো, সবারই ব্লগ দেখবো। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।